তো এখন বাজে 10টা, আমাদের দীঘাতে আজকে হচ্ছে লাস্ট ডে। তো আমরা এই যে একটা চায়ের দোকানে বসে আছি, আর পিঙ্কি, ডোনা আর আমার ভাই আসছে সেই জন্য, আর মা, পিসি, কুষাণ ওরা সবাই চলে গেছে। যাই হোক, খুব মজায় মজায় দুটো দিন কাটিয়ে ফেললাম। আজ হচ্ছে দীঘাতে শেষ দিন। এখন এই সকালবেলায় রেডি হয়ে একটু বেরিয়েছিলাম, এখন কিছু কেনাকাটা করব। তবে প্রথমেই যে মার্কেটের দিকে যাচ্ছি তা কিন্তু না, প্রথমে আমরা যাচ্ছি একটু সমুদ্রের ধারে। সমুদ্রের ওখানে একটু বসতে বা একটু দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের সাথে সাথে তোমরাও একটু উপভোগ করে নাও সমুদ্রের এই সুন্দর ঢেউ। যাই বলো না কেন, ফ্যামিলির সঙ্গে আসলে কিন্তু একটু বেশিই মজা হয়, সবার সাথে ঘুরতে একটু বেশিই ভালো লাগে। কিছুটা সময় দাঁড়িয়ে থেকে সুন্দর এই সমুদ্রের ঢেউ উপভোগ করলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। কিছু কেনাকাটা করতে হবে, বাড়িতে তো অনেকেই আছে, ফ্যামিলিরও অনেকের জন্য অনেক কিছু কিনতে হবে। তারপর আমার কিছু বান্ধবীরাও রয়েছে। চলো, সবার জন্য কিনতে কিনতে হয়ে যাচ্ছে আমাদের। তো এই যে আমরা এখন মার্কেটে ঢুকছি, চলো দেখি কি কি কেনা যায়, নেওয়া যায়। এখন আর তোমাদের সাথে সেইভাবে আমি শেয়ার করছি না যে আমি কি কি কিনছি, তবে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। বাড়িতে গিয়ে ভালোভাবেই তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করব যে দীঘা থেকে আমি কি কি কেনাকাটা করলাম। জানো তো, এই বছরেই কিন্তু কুষাণের জন্যই বেশি জিনিস কেনা হয়েছে, ওর ফ্রেন্ডসদের জন্য, ওর ফ্রেন্ডসের মায়েরা রয়েছে তাদের জন্য, এমনকি ওর স্কুলের মিসের জন্য। সাথে রয়েছে ওর অনেক খেলনা, ও তো খেলনা কিনবেই, বাচ্চা মানুষ, ওর বাড়িতে যে হাজার খেলনা আছে, সেই জন্য যে ও এখান থেকে খেলনা নেবে না এটা তো আর হতে পারে না। তো এখান থেকেও কিন্তু অনেক কিছুই কিনেছে, যেগুলো আমি বাড়িতে গিয়ে শেয়ার করব। এখানের কিছু কানের দুল আমার ভীষণ পছন্দ হচ্ছিল, তবে এখানের দামটা একটু বেশি। এত দামি কেনা কানের দুল আমি পরতে একদমই পছন্দ করি না। এখানের এই পুতুলগুলো দেখো, এই পুতুলগুলো যে আমার কি পছন্দ হয়েছিল, তবে এত দাম বেশি সেই জন্য আর নিলাম না। তবে আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি অনেকবার করে অনেক দোকানে দেখেছি, নিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় একটু দাম বেশিই বলছে। এমনকি আমার শাশুড়ি মাও বলল যে তোমার এত ভালো লাগছে, নাও তোমার জন্য একটা, তবে আমি নিইনি। মার্কেট থেকে বেরিয়ে দেখলাম আকাশে এই যে রামধনু উঠেছে, এটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর লাগছে। কিছু কেনাকাটা করার পর চলে গেলাম আমরা হোটেলে। আজকে কিন্তু আর সমুদ্রে নামিনি, শরীরটা একটু খারাপ হয়েছে সেই জন্য। তো আজ হচ্ছে আমাদের দীঘায় লাস্ট ডে। এখন হচ্ছে বিকালবেলায়, এখন 5:20 বাজে। আমরা আবারও আসলাম একটু সমুদ্রের পাড়ে, আর একটু মার্কেটে যাব, কেনাকাটা করব। এর আগেও কিছু কিনেছি টুকিটাকি কিছু, আজকেও দেখি কি নিই না নিই। আর দেখো রামধনু উঠেছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই দেখো রামধনু, অনেকদিন পর দেখলাম, সেই মনে হয় 2 বছর আগে দেখেছি। আর এই যে তারপর কুষাণ এই বাইকে ওঠার জন্য বায়না করছিল, ওকে একটু এই বাইকে তুললাম, বাইকে ঘুরিয়ে নিয়ে তারপর আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম, তখন আবার বৃষ্টি শুরু হলো। তো এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য দেখো আমরা এই যে দোকানের নিচে দাঁড়িয়ে আছি। শুধু দীঘায় এসে শুধু বৃষ্টিই হচ্ছে। কালকে বেরিয়েছি, বৃষ্টিতে ভিজেছি, কিছু সময় দাঁড়িয়েছি, এই করে করেই ঘুরছি। যাই হোক, আজকে আমরা রাত 9টার দিকে বেরোবো। বাড়ি ফেরার ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তারপর কিছুটা সময় আমরা সমুদ্রের ধারে আবারও একটু দাঁড়ালাম, বসলাম, আর এই যে ছিল আমার 2 ননদের বর। তো বন্ধুরা, এই যে আমরা এখন সমুদ্রের পাড়ে আছি। এই যে হচ্ছে আমার ঠাকুর জামাই, ঠিক আছে? অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এটা কে কে, একটু ঘোরাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার ঠাকুর জামাই, ছোট ঠাকুর জামাই, আমার ননদের বর। আর এই যে হচ্ছে এটাও ঠাকুর জামাই।
জামাই তো নাকি তোমরা? হ্যাঁ জামাইবাবু, এরকম ধরো একটু করে। হ্যাঁ, এই যে জামাইবাবু আর এই যে আমার ছেলে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের দীঘাতে লাস্ট ডে। আজকে হচ্ছে আমরা রাতে বেরিয়ে যাব, ওই রাত 9টার দিকে গাড়ি ছাড়বে, আমাদের ওখানে রান্না বান্না হচ্ছে। যাই হোক, ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দাদাবাবুরও পেজ আছে, তারপর ভিডিও বানায়, রিলস বানায়, সবাই ফলো করো, সাপোর্ট করো। যাই হোক, দেখতে থাকো তোমরা। আর এখানে দেখো ওই যে কাকা বসে আছে, ওই যে পিসো, ওই যে কাকা, এই যে কাকি, কোনে কথা বলছে জানে কাকি, ওই যে মামুনি আমার বান্ধবী, ওই যে আমার ভাই ছেলে, এই যে হচ্ছে আমি। তো আমরা এই যে মার্কেটের ভিতরে একটু গেলাম, এই যে কুশান একটা গাড়ি কিনেছে, দেখি দেখাও, কারটা দেখাও তোমার। আরে গাড়িটা দেখা, গাড়িটা। এই দেখেন বন্ধুরা, এইটা কিনেছি, এই দেখেন রোবটিক হয়ে গেল। চলো, গাড়িটা কিনেছে। তো এখন বাজে 7:44, এই ওপরে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে চেঞ্জ করে নিয়েছি, আমাদের বাস ওই 9টা, সাড়ে 9টা, 10টার দিকে ছাড়বে। আজকে রাতের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, চিকেন আর একটা ঘ্যাট ছিল। তো আমি শুধু চিকেন দিয়ে ভাত খেয়েছি, মা পাশে বসেছিল ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলো, আমার ভাইও ইলিশ মাছ দিয়েই ভাত খেয়েছে। আর এখানকার সবারই প্রায় শরীর খারাপ হয়েছে, তবে আমি তো আর বাইরের খাবার খাইনি বেশি, সেই জন্য আমার অসুবিধা হয়নি। যারা বেশি বাইরের খাবার খেয়েছে তাদের কিন্তু ভীষণ শরীর খারাপ হয়েছে, এটা আমি অনেককেই দেখলাম। আমি কিন্তু একদমই বাইরের খাবার খাইনি, শুধু সেদিন কালকেই আমরা গেছিলাম হচ্ছে পার্কে, সেখানে গিয়ে শুধু দুটো মোমো খেয়েছিলাম, তাও কুশান নিয়েছিল, ও খেতে পারিনি সেই জন্য। এখন বাজে 9:45, আমরা রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ গোছানো, আর একটা ব্যাগ বেশি হয়ে আছে, এই যে মাও রেডি, আমরাও রেডি, শুধু এই বিছানা চাদরটা খুলবো, তুলে নিয়ে ব্যাগে নেব, তারপরে বেরোবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 9:40, এখন 9:40 বাজে। ওই হয়তো 10টার মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে। আর এই যে কুশান দেখো কোলে উঠবে, কোলে উঠবে। যে হচ্ছে আমাদের বাসের লোকজন, সামনে দেখতে পাচ্ছ। তো এখন বাজে 1:18, এখানে নেমেছি। এটা হচ্ছে কোলাঘাট। যাই হোক, সবাই নেমেছে, গেছে, আমি যাইটাইনি। বাড়ি পৌঁছালাম কটায় খেয়াল নেই, সব এত কষ্ট হয়ে ক্লান্ত লাগছিল। এখন বাজে 9:30, 8টার দিকে ঢুকেছি। হ্যাঁ, 8:15 কি 8:30 এরকম টাইমে আমরা বাড়ি পৌঁছেছি। যাই হোক, তারপর চা করলাম, ডিম সিদ্ধ করেছিলাম, আমি একটা খেলাম, কুশানকে খাওয়ালাম। আর এই দেখো রূপম ঘুমিয়েছে। আর যেগুলো কেনাকাটা করেছি এগুলো আবার এই যে একটু বের করে রেখেছি, পরে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি।